বুধবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে এটি ঘূর্ণিঝড় রোবেলের রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ খবরে আতঙ্ক বাড়ছে। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের কোন কোন এলাকায় আঘাত হানবে রেবেল? দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে বা আজকে আপনাদেরকে কি তথ্য দেখা চলেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ঘূর্ণিঝড় নিয়ে বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে আঘাত হানছে, কোন কোন জেলায় আঘাত হানবে এবং বাংলাদেশে কবে আঘাত হানবে, এর ফলে বাংলাদেশে কি অবস্থা হতে পারে আপনাদেরকে চাঞ্চল্যকর তথ্য দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে পরিপূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, কথা বারবার না, ভিডিও থাম্বনেল এবং টাইটেলে উল্লেখিত যে বিষয়টি রয়েছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, দেখে শুনে বুঝে দেন মতামত জানাবেন। প্রিয় দর্শক, কথা বারবার চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্যমূলক ভিডিওগুলো দেখে আসি। ঘূর্ণিঝড় সিডর আইলার ভয়াবহতা এখনও তাড়িয়ে বেড়ায় অনেককে। সম্প্রতি আইলা এবং আমফানের পরে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। মে মাসের শেষের দিকে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিমবাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের কোন কোন এলাকায় আঘাত হানবে রেমেল জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মে নাগাদ আরব সাগর এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূলে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগরের পানির তলার তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়, কমপক্ষে ৫০ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয়। বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রাই বিরাজ করছে। আগামী ২৪ মের পর থেকে তা গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে। দিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড় পরিণত হলে কোথায় আছড়ে পড়বে? আগামী ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৪ মের পরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিশেষজ্ঞরা মনে করছেন যে শেষ পর্যন্ত সেটির সম্ভাব্য গন্তব্য হবে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ, যা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। ফলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় রেমেলের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। বাংলাদেশের উপর মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হয় সাধারণত ৩০ মে থেকে ৭ জুনের মধ্যে। এদিকে ঢাকার আবহাওয়া বিভাগ বলছে ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এটি আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা যাচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি ২৩ তারিখে দ্রুত কিন্তু তারা কিন্তু যে এই দুর্যোগ প্রস্তুতি সভা আহ্বান করেছে এবং প্রত্যেক দপ্তরকে কিন্তু তারা কিন্তু স্ব প্রতিষ্ঠানে থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এই ছিল সর্বশেষ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে যখন ঘূর্ণিঝড় আসে, বিশেষ করে ইতিপূর্বে আমপান এবং বেশ কয়েকটা ঘূর্ণিঝড় কিন্তু আমরা অতিক্রম করেছি। এবার নতুন যে ঘূর্ণিঝড়ের কথা শোনা যাচ্ছে, ইতিমধ্যে হয়তো আপনারা সকলে শুনতে পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে মূলত ঘূর্ণিঝড় রেমাল। সত্যিকার অর্থে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত কতটা হতে পারে মানুষ, ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে প্রতিবেদনগুলো দেখানো হয়েছে। আশা করি মূল বিষয়টি বুঝতে পেরেছেন। সো অবশ্যই উপকূলে যে ঘূর্ণিঝড়টা আঘাত হানতে চলেছে বাংলাদেশের জন্য বড় একটা ঝুঁকিপূর্ণ, এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলাকে কিন্তু এখানে টার্গেট করা হয়েছে এবং সেখানে ঢাকার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এবং বরিশালকে বিশেষভাবে
উল্লেখ করা হয়েছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ঘূর্ণিঝড় রেমাল কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং বিশ্বের পরিস্থিতি তাকিয়ে যদি ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপর একটা ভয়াবহ আঘাত হান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা বিপর্যয়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে। দর্শক, অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকেন নিজেকে সুস্থ রাখার এবং নিরাপদ রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।